নিদ্রাহীন রাজকুমারী ও স্বপ্নরাজ্যের ট্রেন। সুদূর এক রাজ্যে ছিল এক সুন্দরী রাজকুমারী, ইলহামা। সে ছিল বুদ্ধিমতী, দয়ালু, কিন্তু তার এক সমস্যা ছিল, সে কোনোভাবেই ঘুমাতে পারত না। রাজ্যের চিকিৎসকেরা সবরকম চেষ্টা করেও তাকে ঘুম পাড়াতে ব্যর্থ হন। রাজা রানী চিন্তিত হয়ে পড়লেন। রাজ্যের বড় বড় জাদুকর, চিকিৎসক, এমনকি গল্প বলিয়ে পর্যন্ত এনে দেখা হলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। ইলহামা রাতে বিছানায় শুয়ে থাকত, কিন্তু ঘুম আসত না। একদিন রাজ্যের এক বৃদ্ধ জাদুকর বললেন, রাজকুমারী, তোমার ঘুম ফিরিয়ে আনতে হলে তোমাকে স্বপ্নরাজ্যের ট্রেনে চড়তে হবে। ইলহামা অবাক হয়ে বলল, স্বপ্নরাজ্যের ট্রেন? ওটা কি? বৃদ্ধ হেসে বললেন, ওই ট্রেনে চড়লে মানুষ স্বপ্নের জগতে হারিয়ে যায়, আর সেখানে থেকেই সত্যিকার ঘুম আসে। কিন্তু ট্রেনটি সহজে ধরা দেয় না। ইলহামা যাত্রা শুরু করল। একদিন পূর্ণিমার রাতে, যখন আকাশ ভরে উঠল ঝলমলে তারায়, হঠাৎ দূরে এক সোনালী ট্রেনের আওয়াজ পেল সে। ইলহামা দ্রুত ট্রেনে উঠে পড়ল। ট্রেনের ভেতরে সবাই যেন ভাসমান ছিল। চারপাশে তারা, মেঘের ওপর সেতু, আর ছোট ছোট নীল পরীরা উঠছিল। এক পর্যায়ে এক সুন্দরী পরী এল এবং বলল, রাজকুমারী, তুমি এখানে কি খুঁজছ? ইলহামা বলল, আমি ঘুমাতে চাই। পরী হাসল, তারপর বলল, তুমি যদি সত্যিকার শান্তি পেতে চাও, তবে ভয়কে ভুলে যাও, মনে প্রশান্তি আনো। পরীরা ইলহামাকে এক সুন্দর নীলাভ ফুলের চা দিল। ইলহামা সেটি পান করতেই চোখ ভারী হয়ে এলো। আস্তে আস্তে তার চোখ বন্ধ হয়ে এলো, আর সে ডুব দিল গভীর ঘুমে। পরদিন রাজপ্রাসাদে সে ঘুম থেকে উঠল, এতদিন পর শান্তি ও আনন্দ নিয়ে। রাজ্যবাসী আনন্দে নাচতে লাগল, কারণ তাদের প্রিয় রাজকুমারী আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। রাজা ঘোষণা দিলেন, এ রাজ্যে সবাই রাতের আকাশের সৌন্দর্য উপভোগ করবে, কারণ শান্তির ঘুম আসে মনের প্রশান্তিতে। এরপর থেকে ইলহামা আর কখনো নিদ্রাহীন হয়নি।